এর আগের পর্বে আমরা সরণ বনাম সময় গ্রাফটি বিশ্লেষণ করেছিলাম। তো এই পর্বে আমরা বেগ বনাম সময় গ্রাফটি বিস্তারিত আলোচনা করব। তো বেগ বনাম সময় গ্রাফ নিয়ে আমাদের পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সব বেসিক এখানে আলোচনা করব। আমরা মূলত এই অধ্যায়টা এই পর্বটাতে শুধু বেসিক নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ক্লাসটি হচ্ছে কাদের জন্য প্রয়োজন? তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের যদি বেসিকের ঘাটতি থাকে তাহলে এই ক্লাসটি দেখবে। আর তোমরা যারা নবম দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো তোমাদের জন্য এই ক্লাসটি দরকার। দেখো, বেগ বনাম সময় নিয়ে পুরো গ্রাফটি আমি সাজিয়েছি। তাহলে এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমি রেখেছি সময়, ওয়াই অক্ষ বরাবর আমি রেখেছি বেগ। তো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এক্স অক্ষে রাখা হয় স্বাধীন রাশিগুলোকে, অর্থাৎ যেগুলো ইচ্ছে মতো পরিবর্তন হয় না। আর ওয়াই অক্ষ বরাবর রাখা হয় সেই সমস্ত রাশি যাদের হচ্ছে পরিবর্তন হয়। যেমন বেগ ইচ্ছা হলেই পরিবর্তন হয় না, বা কখনো বেশি কখনো কম। কিন্তু সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, সময় নিজ গতিতেই কি হয়, গতিশীল হয়। সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ওই স্বাধীন রাশিগুলোকে রাখা হয়। তো আমি এক্স অক্ষে রেখেছি সময়, ওয়াই অক্ষে রেখেছি বেগ। তাহলে বেগ বনাম সময় এই গ্রাফটিতে আমরা এক্স এর দিকে যদি পরিবর্তন দেখি তাহলে সেটা বোঝাবে সময়ের পরিবর্তন, আর ওয়াই অক্ষের দিকে যদি কোনো পরিবর্তন দেখি সেটা বুঝবে বেগের পরিবর্তন। তাহলে দেখো, এই গ্রাফটিতে ওএ, এ বি, বিসি, সিডি, ডি এভাবে করে আমি অনেকগুলো পয়েন্ট এখানে রেখেছি। তো প্রথমে আমি ওএ পয়েন্টটা যদি বিশ্লেষণ করতে চাই, ও এ, তাহলে এই পয়েন্টটাতে বোঝাচ্ছে, ওএ গ্রাফটাতে বোঝাচ্ছে সময়ের পরিবর্তন ঘটেছে 2 সেকেন্ড, 0 থেকে 2, এই যে পয়েন্টে সময়ের পরিবর্তন ঘটেছে 2 সেকেন্ড। আর একইভাবে ওয়াই অক্ষে তার বেগের পরিবর্তন হয়েছে 5, অর্থাৎ সে 0 থেকে 5 মিটার পার সেকেন্ডে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ব্যাগটাকে আমি মিটার পার সেকেন্ডে রেখেছি, তার মানে তার বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়ে গ্রাফটা আমাদের বোঝাচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে বেগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে ওয়ে গ্রাফটা আমরা এখানে কিভাবে বিশ্লেষণ করলাম দেখো, ও এ গ্রাফ, এই যে ও এ গ্রাফ বেগ বৃদ্ধির হার সমান। আর এক্ষেত্রে এটা যদি মূল বিন্দুগামী গ্রাফ হয় তাহলে অলওয়েজ তোমরা মনে রাখবা এক্ষেত্রে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারটা কিন্তু সমান। তাহলে ওয়ে গ্রাফ বেগ বৃদ্ধির হার সমান, এবং বেগ বৃদ্ধির হার সমান হলে এটাকে আমরা জানি সমত্বরণ বলা হয়। তাহলে সমত্বরণ, এক্ষেত্রে আমরা এই ওয়ে গ্রাফের ক্ষেত্রে একটা ত্বরণ বের করতে পারি, a = b - u / t। তাহলে দেখো আমি মানটা কিভাবে একটু দেখাচ্ছি তোমাদের। এক্ষেত্রে বি শেষ বেগ হচ্ছে 5, এই যে 5 বসাই দিলাম, মাইনাস ইউ হচ্ছে আদি বেগ 0। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 5 - 0। তাহলে কত সময়ের মধ্যে? 0 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে। তাহলে 5 কে যদি 5 থেকে 0 বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 2 দ্বারা ভাগ করলে এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা জানো এই এককটাকে m/2 দিয়ে লেখা হয়। তাহলে দেখো, ওয়ে গ্রাফ যদি আমাদের বিশ্লেষণ করতে হলে এক্ষেত্রে আমরা হচ্ছে তার ত্বরণ বের করে দেখাবো, কারণ এক্ষেত্রে ঢাল বলতে আসলে ত্বরণই বোঝাচ্ছে, সেটা আমি শেষের দিকে আলোচনা করতেছি। তাহলে এক্ষেত্রে 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণ গতিশীল। এবার এ বি গ্রাফটা কি বোঝাচ্ছে দেখো, এ হতে বি 2 থেকে 4, অর্থাৎ সময় অতিবাহিত হয়েছে 2 সেকেন্ড আরো, কিন্তু তার অবস্থা, তার পরিবর্তন, এই যে এই পাশে ওয়াই অক্ষের যে পরিবর্তন বেগের পরিবর্তন কিন্তু হয় নাই। অর্থাৎ এই পয়েন্টে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, বি বিন্দুতে তার বেগ বোঝাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে সময় অতিবাহিত হয়েছে কিন্তু তার বেগ বৃদ্ধি হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বি গ্রাফটি হচ্ছে এখানে সমবেগ বোঝাচ্ছে। যেহেতু এটা বেগ বানার সময় তার একটা কিন্তু বেগ আছে 5, কিন্তু সেই বেগটা আসলে পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ সমবেগ। তাহলে এ বি গ্রাফটা কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয় না বিধায় আমরা সমবেগ বলতে পারি। তাহলে এ বি গ্রাফটা যদি আমরা বিশ্লেষণ করি আমরা বলতে পারি এ বি গ্রাফ সমবেগে গতিশীল। এক্ষেত্রে সমবেগে গতিশীল মানে তার ত্বরণ কি হবে? 0 হবে। তাহলে আমরা ত্বরণটা একটু বের করে দেখি। ত্বরণ দেখো, এ বি গ্রাফে অর্থাৎ এই বিন্দুতে তার বেগ ছিল 5 এবং বি বিন্দুতে তার বেগ ছিল 5, অর্থাৎ এখানে আদি বেগও 5, শেষ বেগও 5। তাহলে আমরা বলতে পারি শেষ বেগ হচ্ছে 5, আদি বেগও হচ্ছে 5 এবং সময় হচ্ছে 2 থেকে 4, তার মানে এই 2 সেকেন্ড সময় এখানে কাজ করেছে। তাহলে 5 থেকে 5 চলে গেলে 0, 0কে 2 দ্বারা ভাগ করলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে তার ত্বরণ হচ্ছে 0। তাহলে আমরা জানি ত্বরণ তখনই পাওয়া যায় যখন বেগ বৃদ্ধি হয়, না হয় বেগ হ্রাস হয়। বেগ হ্রাস হলে মন্দন পাওয়া যায়, বেগ বৃদ্ধি পেলে ত্বরণ। এক্ষেত্রে বেগ বৃদ্ধিও পায় নাই, বেগ হ্রাসও হয় না, এক্ষেত্রে সমবেগ। আর সমবেগ যে তার প্রমাণ হচ্ছে ত্বরণ = 0। তাহলে আমাদের এই ধরনের গ্রাফ যদি বিশ্লেষণ করতে পারে আমরা এভাবে ত্বরণ 0 দেখিয়েই এটা ব্যাখ্যা দিব। তারপর হচ্ছে বিসি পয়েন্ট দেখো, বি হতে সি, এই গ্রাফটা কি বোঝাচ্ছে? সময় অতিবাহিত হতে 4 থেকে 6, অর্থাৎ তার মানে এই যে সময় 2 সেকেন্ড অতিবাহিত হয়েছে,
এক্ষেত্রে তার ওয়াই অক্ষ থেকে পরিবর্তন করছে 5 থেকে 10, অর্থাৎ বি বিন্দুতে তার বেগ ছিল 5 এবং সি বিন্দুতে তার বেগ দাঁড়ালো 10। তার মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি এটি একটি সমত্বরণের গ্রাফ, যেহেতু বেগ বৃদ্ধির হার সমান। এই ধরনের গ্রাফ হলে বেগ বৃদ্ধির হার কি হবে? সমান হবে। আর এই ধরনের গ্রাফ হলে বেগ বৃদ্ধির হার সমান হবে না। এটা নিয়ে আমরা আলোচনা করতেছি একটু পরে। তাহলে বিসি পয়েন্টটা আমাদের দেখো, বিসি পয়েন্টটা যদি আমরা বিশ্লেষণ করি, বিসি গ্রাফটি হচ্ছে বেগ বৃদ্ধির হার সমান এবং এক্ষেত্রে এটা সমত্বরণ বোঝাচ্ছে। আর সমত্বরণ হলে এক্ষেত্রে আমরা ত্বরণ বের করে দেখাতে পারি। অর্থাৎ এক্ষেত্রে বিসি গ্রাফের জন্য যদি তোমরা দেখো, আদি বেগ ছিল 5 এবং সি পয়েন্টের শেষ বেগ ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি বি অর্থাৎ শেষ বেগ ছিল 10, আদি বেগ ছিল 5, সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 10 থেকে 5 চলে গেলে 5কে 2 দ্বারা ভাগ করলে 2.5 এমএস ইনভার্স 2। এত সমত্বরণে এই বিসি গ্রাফটি গতিশীল, বিসি গ্রাফটি। এবার আমরা যদি সিডি গ্রাফটা দেখি, বিসি গ্রাফের পর হচ্ছে আমাদের সিডি গ্রাফ। তো সিডি গ্রাফের ক্ষেত্রে দেখো, সময় হচ্ছে 6 থেকে 8, সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু সি পয়েন্টে তার বেগ ছিল 10, ডি পয়েন্টে তার বেগ 10। তার মানে বেগ বৃদ্ধি হয়নি। এক্ষেত্রে যেই বেগে ছিল সেই বেগেই গতিশীল, তার মানে এটা সমবেগ ছিল। আর সমবেগ হলে ক্ষেত্রে ত্বরণ শূন্য, কারণ আদি বেগ হচ্ছে আমাদের 10, শেষ বেগও 10। তাহলে এক্ষেত্রে আমরা এই যে একটু দ্রুত যদি আমরা বিশ্লেষণ করি, সিডি গ্রাফ সমবেগীয় গতিশীল। এক্ষেত্রে ত্বরণ হবে যে কত? যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে 0, সময় 2, তাহলে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে কত? 0 এমএস ইনভার্স 2। তো তোমরা আশা করি এটা বুঝেছো। তো এবার আসি আমরা ডিই পয়েন্টে। দেখো ডিই পয়েন্টে আমরা যদি দেখি, সময় অতিবাহিত হচ্ছে 8 থেকে 12, মানে 60 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। সেক্ষেত্রে সে আগে আদি বিন্দুতে তার ডি পয়েন্ট ছিল 10 মিটার পার সেকেন্ডে এবং ইতে এসে দাঁড়ালো হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তার বেগ কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে বেগ হ্রাস পেয়েছে না? 10 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড, তার মানে বেগ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে যেহেতু বেগ হ্রাস পেয়েছে, তার মানে এক্ষেত্রে আমরা ত্বরণ ঘটতে বলতে পারি। আর এটা যেহেতু এরকম, অর্থাৎ মূল বিন্দুগামী ট্রাইফের আকৃতির, তো সেক্ষেত্রে এই গ্রাফগুলোকে আমরা বলতে পারি সমত্বরণ। তো এক্ষেত্রে হচ্ছে এটা সমমন্দন হয়েছে, ঋণাত্মক ত্বরণ হয়েছে। তো আমরা ডিই পয়েন্টে যদি খেয়াল করি, আদি বেগ ছিল 10, শেষ বেগ ছিল 0। তাহলে দেখো ডিই গ্রাফ বেগ হ্রাসের হার সমান। এক্ষেত্রে বেগ হ্রাস ঘটছে এবং সেটা সমান। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে ঋণাত্মক ত্বরণ বা সমমন্দন এবং a = b - u / t। তাহলে এক্ষেত্রে দেখো বি হচ্ছে আমাদের 0 শেষ বেগ, আদি বেগ ছিল যে 10 এবং সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে দাঁড়াবে 10/4, অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে এক্ষেত্রে একটা মাইনাস আসবে, এই যে মাইনাস। তার মানে এটা কি? ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা যায়। এটা ছিল যে আমাদের ডিই গ্রাফ। এবার আমরা দেখি ইএফ গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ইএফ মাঝখান থেকে আমরা ইএফ যে গ্রাফটি দিলাম, এটি কিন্তু খেয়াল করো, এটা বেগ বনাম সম হলেও এটা কিন্তু 0 পয়েন্ট আছে। ই বিন্দু 0-তে, এফ বিন্দু হচ্ছে 0-তে। তাহলে ইএফ গ্রাফটা আমাদের কি বোঝাচ্ছে? স্থির বোঝাচ্ছে, অর্থাৎ তার কোনো ব্যাগই নাই। এক্ষেত্রে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে তার ব্যাগ 0-তে রয়ে গেছে। অর্থাৎ সে ডি থেকে ইতে যে 0 হয়ে গেছিল, সে 0-তেই অতিবাহিত হচ্ছে। তাহলে সময় চলে যাচ্ছে, বাট ওয়াই অক্ষের দিকে কোনো পরিবর্তন ঘটে নাই, মানে ব্যাগের কোনো পরিবর্তন ঘটে নাই, 0-তে রয়ে গেছে। তাহলে ইএফ গ্রাফটা হচ্ছে আমাদের স্থির বোঝাচ্ছে। তো আমি এটা নিয়ে বিশেষ কিছু ব্যাখ্যা লিখলাম না। ইএফ গ্রাফ হচ্ছে দেখাই যাচ্ছে ব্যাগ 0, সুতরাং এটি স্থির বোঝাচ্ছে। তাহলে ইএফ পয়েন্ট হচ্ছে ব্যাগ বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে স্থির। এবার আসি আমরা এফজি পয়েন্ট নিয়ে। তো দেখো এফজি পয়েন্ট আসলে কি বোঝাচ্ছে, দেখো সময় 14 থেকে 16, অর্থাৎ সময় অতিবাহিত হয়েছে। এক্ষেত্রে তার ওয়াই অক্ষের দিকে পরিবর্তন হয়েছে, মানে ব্যাগও পরিবর্তন হয়েছে, অর্থাৎ 0 থেকে 10। তাহলে এটা একটা সমত্বরণের গ্রাফ। এটা আমি আর বিশ্লেষণ করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা দেখবা। এফজি গ্রাফটা হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধির হার সমান বিধায় এটা সমত্বরণ। আবার জিএস গ্রাফটা কি বলছে? সময়ের সাথে সাথে তার ব্যাগ বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ সে আগে 10 ছিল জিতে, এইসও কিন্তু 10 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তাহলে সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে না বিধায় এটা আমরা সমবেগ বলতে পারি। তাহলে এটা সমবেগ, এতে ত্বরণ হচ্ছে 0। আবার এই এইচ আই পয়েন্টটা হচ্ছে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাই আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। দেখো এইচ আই এটা হচ্ছে কিরকম বোঝাচ্ছে? সময় অতিবাহিত হচ্ছে, সময়ের সাথে সাথে তার বেগও বৃদ্ধি পাচ্ছে, তবে সে বেগ বৃদ্ধির হারটা কিন্তু আগের মতো এরকম সমত্বরণ নয়। ওএ, বিসি, ডিই, এফজি
এরকম টাইপের নয়, অর্থাৎ সমতরণ নয়। এক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান নয়, এক্ষেত্রে বেগ বৃদ্ধির হারটা অসমান। তাহলে বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে অবশ্যই ত্বরণ পাওয়া যাবে, আর সেক্ষেত্রে যে ত্বরণটা আমরা পাবো সেটা হচ্ছে অসম ত্বরণ। তার মানে এই সেই গ্রাফটা হচ্ছে আমাদের অসম ত্বরণ। তা আমাদের অসম ত্বরণ নিয়ে এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো ব্যাখ্যা হবে না, এটা জাস্ট মনে রাখতে হবে এইচ আই গ্রাফটা কার্ভ আকৃতির হলে অসম ত্বরণ বোঝায়। আর এর আগের পর্বে তোমাদের আমি যখন দেখাইছিলাম সরণ বনাম সময়ের ক্ষেত্রে কার্ভ আকৃতির হলে এটা বোঝায় সমতরণ। তোমরা এই জায়গায় কনফিউজ হয়ে যাবা, খেয়াল করো। যদি সরণ বনাম সময় হয় সেক্ষেত্রে এই গ্রাফটি সমতরণ বোঝাবে, আর যদি সেটা বেগ বনাম সময় হয় তাহলে এই গ্রাফটি অসমতরণ বোঝাবে। তাহলে এই জায়গায় তোমরা যাতে কনফিউজ না হও, এটা বেগ বনাম সময়, সেজন্য এটা অসমতরণ। তাহলে এইচ আই নিয়ে আমি জাস্ট একটা লাইন বলবো, এক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান নয়, সুতরাং এটি একটি অসমতরণ। আর এক্ষেত্রে অসমতরণ করতে গেলে অসমতরণের মানটা যদি বের করতে হয় আমাদের ক্যালকুলাসের দরকার হয়। তো ক্যালকুলাস নিয়ে আমাদের আপাতত পড়াশোনা নাই, এটা যখন আমরা ইন্টারমিডিয়েটে যাব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। এবার এই গ্রাফের যে ইম্পর্টেন্ট যে দুটা দিক দেখো, একটা হচ্ছে ডাল আরটা হচ্ছে ক্ষেত্রফল। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং বেসিকের জন্য, এবং সিকিউতে এগুলো দরকার হয়। দেখো ডাল কি নির্দেশ করে? আমরা জানি ডাল হচ্ছে কুটিদের অন্তর বাই ভুজদের অন্তর অথবা লম্ব বাই ভূমি। তো এক্ষেত্রে আমাদের এই লম্বের দিক বরাবর ছিল যে তোমার কি, লম্বের দিক বরাবর ছিল যে বেগ, আর এই বরাবর ছিল যে আমাদের সময়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি ডাল হচ্ছে আমাদের ডেল বি ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে বি মানে ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ব্যাগের পরিবর্তন বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তার মানে হচ্ছে ব্যাগের পরিবর্তন বা সময়। তো সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন বা প্রতি একক সময়ে ব্যাগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ বলি, অথবা ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে ডাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, আর সরণ বনাম সময়ের ক্ষেত্রে ডাল হচ্ছে আমাদের ব্যাগ নির্দেশ করছিল। তো এই জিনিসগুলো তোমরা পাশাপাশি কম্পেয়ার করে শিখবা। এবার দেখো ক্ষেত্রফল। তো আমি এখানে জাস্ট ক্ষেত্রফলটা একটু বোঝার জন্য তোমাদের লিখেছি। ক্ষেত্রফল হচ্ছে আমরা নর্মালি যদি আয়তক্ষেত্র বলি দৈর্ঘ্য গুণ প্রস্থ বোঝাই। তাহলে এই ক্ষেত্রে যদি তোমরা এই গ্রাফের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য বরাবর আমার সময় আছে আর প্রস্থ বরাবর আমার ব্যাগ আছে, তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে সময় আর প্রস্থ হচ্ছে আমাদের ব্যাগ বিটি। আর আমরা জানি এস ইকুয়াল টু বিটি, এটা সমবেগের জন্য। জাস্ট বোঝার জন্য আমি এটা একটা তোমাদের দেখাচ্ছি আর কি। তাহলে বিটি এটা কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে না? ঠিক এটা দিয়েই তোমরা মনে রাখবা এক্ষেত্রে ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে ক্ষেত্রফল সবসময় কি বোঝাবে, সরণ বোঝাবে। সরণ ইকুয়াল টু যে কোনো ক্ষেত্রফল, অর্থাৎ ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রফল হচ্ছে তোমার কি নির্দেশ করবে, সরণ নির্দেশ করবে। অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, যদি তোমাদের বলা হয় এই যে ও এ গ্রাফটার, অর্থাৎ ও হতে এ, এটার হচ্ছে তোমরা সরণ নির্ণয় করো, তো তোমরা এক্ষেত্রে সরণ এভাবে বের করো না। ও এ গ্রাফের সরণ হচ্ছে আমাদের এরকম s equals to ut plus half it square, অথবা আমরা বলতে পারি u plus b divided by 2 into t। আমি একটু শর্টকাট দেখাচ্ছি এটা দিয়ে, তাহলে আমরা এটাও এখানে ইউজ করতে পারি। তাহলে u হচ্ছে আমাদের কত, 0, b হচ্ছে আমাদের ওয়ে গ্রাফের জন্য 5, এবং t হচ্ছে আমাদের কত এক্ষেত্রে 2 সেকেন্ড। তাহলে দেখো এই দুই কাটা, তাহলে এক্ষেত্রে 5 আসার, তার মানে ওয়ে গ্রাফে তার সরণ ঘটেছে কত, সরণ s equals to কত 5 মিটার, সরণ x 5 মিটার না? আবার তোমরা যদি এই ওয়ে গ্রাফের যদি একটা কি করো, ক্ষেত্রফল বের করো, এই যে এই ক্ষেত্রফলটা যদি তোমরা বের করো তাহলে এই ক্ষেত্রফল কিন্তু 5 আসবে। দেখো আমি যদি এখানে একটা পয়েন্টের নাম দিই, এটা হচ্ছে ও এ, মনে করো পি দিলাম, ও এ পি। আমি যদি ত্রিভুজ ও এ পি এ এটার যদি ক্ষেত্রফল বের করি, দেখো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা না? তাহলে দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের কত, এই যে 0 থেকে 2, তাহলে 2, আর উচ্চতা হচ্ছে এই বরাবর, তাহলে এই পি হচ্ছে উচ্চতা, আর এই পি এর মান হচ্ছে আমাদের 5, অর্থাৎ ও এই যে 0 থেকে 5 যেটা, এটা এই পি এর সমান, তাহলে ক্ষেত্রে 5। এবার দেখো 2 কাটা, তাহলে 5। তাহলে এটা এই যে ক্ষেত্রফলটা কি বোঝাচ্ছে, 5 মিটার, এটা সমান, অর্থাৎ সরণ বোঝাচ্ছে। তাহলে তোমরা এখানে প্রত্যেকটা গ্রাফ হচ্ছে তোমরা কি করতে পারো, প্রত্যেকটা গ্রাফ তোমরা হচ্ছে ক্ষেত্রফল বের করে দেখতে পারো এটা সরণের সাথে সমান। যেমন আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের জন্য, এই বি পয়েন্টটা আমি হচ্ছে দূরত্ব বের করবো, মনে করো। তাহলে এই বির জন্য আমাদের দূরত্ব বের করার সূত্র কি, যেহেতু এটা সমবেগে যাচ্ছে, তাহলে এই বির দূরত্বটা হচ্ছে আমাদের বের করার সূত্র হচ্ছে এরকম s equals to bt। তাহলে ক্ষেত্রে ব্যাগ দেখো, এই বির জন্য আমাদের ব্যাগ হচ্ছে 5 এবং সময় হচ্ছে 2 থেকে 4, তার মানে 2 সেকেন্ড।
তাহলে 5 দ্বিগুণ কত 10, তার মানে এ বি গ্রাফটিতে অর্থাৎ এই 2 সেকেন্ডে সে 10 মিটার কি করেছে, অতিক্রম করেছে। এবার তোমরা যদি এই বি গ্রাফটা নিয়ে যদি একটা ক্ষেত্রফল বের করো তাহলে দেখবা যে ক্ষেত্রফল 10 আসবে। যেমন আমি এইটা একটা ক্ষেত্রফল বের করবো, এটা নাম দিলাম আমি, এটা পি দিয়েছিলাম, পি এটা কিউ দিলাম। তাহলে দেখো এ পি এ বি কিউপি, এ বি কিউপি যে একটা ক্ষেত্রফল আমাদের তৈরি হয়েছে, এটার যদি আমরা কি করি ক্ষেত্রফল বের করি, এ বি কিউপি এর ক্ষেত্রফল সমান, দেখো ক্ষেত্রফল এটা যদি একটা আয়তাকৃতির, সেজন্য আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করাচ্ছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 4, তার মানে হচ্ছে পি কিউ, অর্থাৎ 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তো দৈর্ঘ্যের মান হচ্ছে 2। আর প্রস্থ বরাবর এই যে এইটা অর্থাৎ বি কিউ বা এপি, এই যে এই পি এর মান হচ্ছে আমাদের কত 5, এটা যদি এটা হয় এটা 5 হয়, তাহলে 5 দ্বিগুণ কত 10। তাহলে আমাদের ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা কি বোঝাচ্ছে, এই যে দেখো সরণ বোঝাচ্ছে। তাহলে ডাল কি বোঝাচ্ছে, ডাল হচ্ছে ত্বরণ বোঝাবে। এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবা। ডাল থেকে আমরা পাবো যে ত্বরণ, ব্যাগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে ব্যাগ ভার্সেস সময় গ্রাফ যদি হয় তবেই এই রুলসটা অ্যাপ্লাই হবে। ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে ডাল হচ্ছে ত্বরণ নির্দেশ করে, ব্যাগ বনাম সময়ের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রফল যদি আমরা বের করি সেক্ষেত্রে এটা কি নির্ণয় করে, সরণ নির্ণয় করে।